শান্তি শহরে রক্তের দাগ কেন? কাশ্মীর স্বর্গের আরেক নাম, আর এই স্বর্গের বুকে পাহালগাম শান্তির এক ছোট্ট শহর। কিন্তু 2025-এ 22শে এপ্রিল সেই শান্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড়ি বাতাসে মিশে যায় গুলির শব্দ, চিৎকার আর কান্না। ঘটনাটি ঘটে দুপুরে নাগাদ। পর্যটকের ভর্তি একটি বাস ফিরছিল পাহালগাম থেকে। হঠাৎ অজানা দিক থেকে শুরু হয় গুলির বর্ষণ। আক্রমণ এতটাই হঠাৎ ছিল যে কিছু বোঝার আগেই অর্ধেকের বেশি জন নিহত হয়ে যান। আহত হন আরও অনেক। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু হয় এনকাউন্টার। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। চলে সন্ত্রাসবাদীদের খোঁজ। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা শুধু ঘুরতে গিয়েছিলাম, আমরা কোনোদিন ভাবিনি এমন হয়ে যাবে। আরেকজন বলেন, বাসের কাঁচ ভেঙে গিয়েছিল, সারা জায়গায় চিৎকার চেঁচামেচি চলছিল, আমি শুধু আমার বাচ্চাকে আগলে বসেছিলাম। এই কণ্ঠগুলো শুধু আতঙ্কের নয়, প্রশ্নেরও। এই হামলা কেন? কারা এর পেছনে? সূত্রে জানায়, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানি সমর্থিত টিম বা গোষ্ঠী। ভারতের সংস্থাগুলি আগে থেকেই হুমকির কথা জানিয়েছিল, কিন্তু কখন, কোথায় সেটা বোঝা সম্ভব হয়নি। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। হামলাকারীদের খুঁজে বার করার জন্য চলছে চিরুনি তল্লাশি। এই হামলার পর শুধু পাহালগাম নয়, কেঁপে উঠেছে গোটা দেশ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা যাপন করেন। একই সাথে প্রশ্ন উঠেছে, কবে শেষ হবে এই সন্ত্রাসের পালা? পাহালগাম এখনো কাঁদছে। সেদিন যারা প্রাণ হারালেন তারা আর কখনো বাড়ি ফিরবেন না। কিন্তু আমরা যদি চুপ থাকি, তাহলে এই গল্প আবারও ঘটবে, অন্য কোথাও, অন্য কারোর সাথে। শুধু সরকার নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আসুন সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে দাঁড়াই, দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য। আপনি কি মনে করেন পাহালগামের এই হামলার পেছনে আসলে কে দায়ী? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই এই বিষয়টা বুঝতে পারে। আর আপনি যদি চান সত্যর সাথে দাঁড়াতে, তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। নমস্কার, আমি তোতন।